আজকে স্বাস্থ্যসম্মতভাবে আমাদের বাংলার ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড এগ রোল বানিয়ে দেখাবো। একটু ভিন্ন পদ্ধতিতে বানাবো, যা আমাদের এগ রোলকে অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু করে তুলবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা খাদ্যরসিক তাদের তো ভালো লাগবেই, আবার যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট হবে। এগ রোল বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে 2 কাপ সাদা আটা নিয়ে নেব। এটা কিন্তু ময়দা নয়, এটা এক ধরনের সাদা আটা পাওয়া যায় গমের, সেটা। আর আছে কিছু সবজি, যেমন বিটরুট, মটরশুঁটি, গাজর, টমেটো আর পেঁয়াজ। এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব, তবে বিটরুট আর গাজরটাকে একটুকু করে নেব, কুড়ে নেব। সবজিগুলো রেডি করে নেওয়ার পর আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কুড়ে রাখা বিটরুট আর গাজর। মটরশুঁটিটাকে আমি থেতো করে নিয়েছিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। থেতো করে নিলে এগরোলের যে সিট সেটা কিন্তু খুব সুন্দর হবে, আর গোটা গোটা দিলে কিন্তু ভালো হবে না। এই আটাটাতে ফাইবার নেই। গাজর, বিটরুট, মটরশুঁটি দেওয়ার পর এটাতে ফাইবার যোগ হবে। আমরা সবাই জানি গাজর, বিটরুট এবং মটরশুঁটির গুণাগুণ সম্পর্কে। এটাকে আরও পুষ্টিকর করে তোলার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা হলুদ, আদা আর শুকনো লঙ্কা। এটাকেও কুড়ে নিলাম। এটা আমাদের এগ রোলকে বিশাল পুষ্টিকর করে তুলবে, আর এর স্বাদও কিন্তু বাড়বে যে পদ্ধতিতে আমি এটা ব্যবহার করব। ঠিক এরকম করে ব্যবহার করলে। কাঁচা হলুদের গুণাগুণ আমরা সবাই জানি। এখানে একটু রসুনও নিয়েছি, রসুনটাও একটু কুড়ে নিলাম। অল্প একটু কালো জিরে নিয়ে নিলাম। এখন একটা পাত্রে তেল গরম করব, একটা ফ্রাইং প্যানে খুব সামান্য একটুকু তেল দেব, বেশি তেল দেব না। আর এটা আমি সরষের তেল দিলাম। আর এখানে কালো জিরের ফোড়ন দেব প্রথমে, তেলটা গরম হয়ে গেলে। কালো জিরেটা চড়বার করে ফুটে গেলে একটা কারি পাতাকে এরকমভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে শুকনো লঙ্কা দুটোকেও ভেজে নেব। তারপরে দিয়ে দিব কুড়ে রাখা হলুদ, আদা আর রসুন। সব কিছু সুন্দরভাবে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, এখন সরিয়ে নেব। এখন এই ভাজা মশলাটা দিয়ে দেব আমাদের ব্যাটারের মধ্যে। তার আগে ঠান্ডা করে নিয়ে এইগুলোকে একদম হাতের সাহায্যে মিহি করে ক্র্যাশ করে নেব, যাতে ব্যাটারের মধ্যে গোটা গোটা হয়ে না থাকে, মিলিয়ে যায়। তো ক্র্যাশ করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এর যে ফ্লেভারটা, এটা কিন্তু অসাধারণ, একদম মন মাতানো। যেমন পুষ্টিকর তেমনি কিন্তু স্বাদ বাড়াবে। তো এখানে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন জল দিব পরিমাণ মতো। এখানে 400 ml জল দিলাম। জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বাটিটা আমার ছোট হচ্ছে ব্যাটার বানানোর জন্য, তার জন্য আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তবে খুব একটা যে পাতলা হবে তা কিন্তু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিক কেমন হবে। পরিমাণ মতো জল লাগবে, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একবারে জল দেওয়ার কোনোই দরকার নেই, এতে অতিরিক্ত পাতলা হয়ে গেলে যে এগরোলের শিট সেটা কিন্তু ভালো হবে না। এইরকমই ঠিক আছে। ব্যাটার আমাদের রেডি করার পর আমরা এগরোলের জন্য এগ রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি করে নেব। একদম মিহি মিহি করে কুচি করে নিতে হবে, যাতে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে একে একে ফাটিয়ে নেব। আমাদের কলকাতার এই ফেমাস স্ট্রিট ফুড এগ রোল পছন্দ করে সবাই। এটা খেতে দারুণ টেস্টি হয় বলে কিন্তু এটা সবাই পছন্দ করে। তবে এটা কিন্তু যেটা প্রকৃত এগ রোল সেটা কিন্তু অতটাও হেলদি হয় না,
প্রচুর পরিমাণে তেল থাকে এবং হয়তো আনহেলদি তেলে সেটা ফ্রাই করা হয়। তবে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের এগরোলের টেস্ট পাবেন, আর এটা অত্যন্ত স্বাস্থ্য সচেতন, আপনারা কিন্তু ডায়েট চলাকালীনও খেতে পারবেন। এগরোলের এগ রেডি করে নিলাম, ব্যাটারও রেডি আছে। এখন একটা গরম তাওয়াতে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নেব, ঠিক আমি যেভাবে করে নিচ্ছি সেরকমভাবে একটা পাতলা শিট তৈরি করে নেব। এটা যদি কভার করি তাহলে নরম হবে, আর যদি এটা খোলা রেখে শিটটা বানাই তাহলে কিন্তু হবে, ক্রিস্পি হবে। তো আমি এটা খোলা রেখে একটা ক্রিস্পি দোসার মতো করে নিলাম। এই অবস্থাতেও কিন্তু খাওয়া যায়, এটা দোসা হিসাবে একটা পুষ্টিকর দোসা হয়ে গেল। তো এবার আমি ঢেকে আপনাদের দেখাবো যে ঢেকে এগরোলের শিটটা তৈরি করলে কেমন লাগে। ঢেকে দেব এবং কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। ঢেকে দেওয়ার পর একটা গ্লসি সিল্কি ভাব চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এটা ক্রিস্পি হবে না, নরম হবে, এগরোল যা রোল করতে সুবিধে হবে, তার জন্য এটা ঢেকে দিলাম। 2 পিস দোসার জন্য আমি ক্রিস্পি করে বানিয়েছি, বাকিগুলো সব ঢেকে নরম করে বানিয়ে নেব শিটগুলো। এগরোলের জন্য এই শিটটা এতটাই হেলদি যে আপনারা এটা বারবার পছন্দ করবেন বানাতে, এবং এটা বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু কোনো সমস্যা হবে না খেতে। এটা এতটাই হেলদি এবং হজমের পক্ষে অতি সহায়ক। শেষে একটা ছোট্ট করে বানিয়ে নেব, অল্প ব্যাটার আছে তাই আপনাদের এটা দেখাবো এটা কতটা ক্রিস্পি হয় যদি না ঢেকে এটা দোসার মতো করে বানাই তাহলে। দেখতেই পাচ্ছেন এটা কতটা মচমচে, এটা কিন্তু চায়ের সঙ্গে বা কোনো কিছু ঘুগনি বা কোনো কিছুর সঙ্গে দারুণ টেস্টি লাগে খেতে। তো এখন আমরা এগরোল বানিয়ে নেব। এগরোলের শিটটা তৈরি করার পর একটা পাত্রে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে, এবং চারিদিকে ঘুরিয়ে ছড়িয়ে নেব। আর 1 হাতা করে ডিমের গোলা আমি এর মধ্যে দিয়ে নেব, একটু ছড়িয়ে দেব। দিয়ে কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু এগরোলের যে শিটটা এটা ডিমের ওপরে বসিয়ে দিতে হবে, তাহলে এগরোল ডিমটাকে ধরে নেবে, লেগে যাবে, খুলে খুলে যাবে না। এটা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে, পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর করলে কিন্তু হবে না। আমি খুব সুন্দরভাবে ডিমের উপরে এটা বসিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই পিঠটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। এগটা ভেতরের দিকে থাকবে, তারপরে এরকম করে রোল বানিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। এই হেলদি এগরোল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সমস্ত এগরোল আমার তৈরি হয়ে গেছে। এখন এর ভেতরে ভরবো পুর, পুর বলতে যেটা থাকে এগরোলের ভেতরে সেটা আর কি। তবে আমি একটু ইউনিকভাবে করব। আমার এখানে আমের আচার আছে, সামান্য একটুকু আচার এবং আচারের তেলটা পুরো ডিমের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে এখানে গাজর, শসা আর পেঁয়াজ কুচি দিব। তবে আমার কাছে শসা ছিল না তাই এখানে আমি দিতে পারিনি। এখানে গাজর আর পেঁয়াজটা আমি বেশ পরিমাণে দিলাম, আর সামান্য একটু আমার হোমমেড টমেটো সসও দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে মুড়ে নেব। টেস্টি তো বটেই, তবে কতটা যে হেলদি আর কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকের মতো তবে এতটুকুই। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।